শীত শুরু হয়ে গেছে, চারিদিকে পিঠার আয়োজন শুরু হয়ে গেছে। কম বেশি সকলেই শুরু করে দিয়েছে, আমিই মনে হয় একটু দেরি করে এসেছি। বাড়ি থেকে অনেকগুলো নারকেল আনা হয়েছে, এখনও কিন্তু পিঠা করে খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে একটু পিঠা বানাই বাচ্চাদের জন্য, যেহেতু আমার 3টা বাচ্চা রয়েছে, সাথে আমার ভাগ্নি এসেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আমার পরিবারের সঙ্গে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা, আর আমি পিঠা খাওয়ার জন্য কিন্তু আয়োজন শুরু করে দিয়েছি। আজ কুলি পিঠা বানাবো। চালটা কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, উঠিয়ে তারপরে একটু জলটা ঝরিয়ে এখানে পেপার বিছিয়ে তারপরে চালগুলো কিন্তু আমি শুকাতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, ওদিকে চালের গুঁড়ি তো করা হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে মেশিন দিয়ে গুঁড়ি করা হয়েছে। আর হচ্ছে এদিকে এই যে দেখো, আমি গুড় নিয়েছি আর চিনি নিয়েছি। শুধু গুড় দিয়ে করব না, চিনি এবং গুড় দুটো দিয়েই একসঙ্গে করব, তাহলে খেতে কিন্তু অনেক ভালো হয়। তবে শুধু গুড় দিয়ে করা যায়, আলাদা চিনি দিয়ে করা যায়, যার যেভাবে ইচ্ছে। তবে গুড়েরটা খেতে একটু মজা বেশি হয়, সেই কারণে হচ্ছে আমি গুড় এবং চিনি দুটোই দিয়েছি। যদিও আমি শুধু গুড় দিয়ে করছি না। তো নারকেলটা আমি গুড় দিয়ে ভেজে নিচ্ছি, আর ওদিকে চালের গুঁড়িটা আবার রেডি করব, তাই স্কিপ করে দেখাচ্ছি তোমাদের। আর শীতের সময় তো আসলে পিঠা খেতে অনেক মজা লাগে। দেখি সবাই পিঠা তৈরি করতেছে, তো আমার বাচ্চারাও বলে মা পিঠা খাবো। তো এমনিতে তো চিতই পিঠা কিনে খাওয়া হয় প্রায়ই, তো ভাবলাম ওরা যেহেতু কুলি পিঠা পছন্দ করে বাসায় বানাই, তো সেই কারণেই কিন্তু বানানো হচ্ছে। এদিকে ময়ানটা তৈরি করব, সেই কারণে হচ্ছে কিন্তু গরম জল করে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আর এই যে কাইটা তৈরি করছি আর কি এখন। তো এটা কিন্তু সবাই করতে পারে, এটা আর কিছু দেখানোর নেই। তারপর যেহেতু আমরা ভিডিও শেয়ার করি, সব কিছুই সবাই সবার সাথে কিন্তু শেয়ার করে থাকি। তো এদিকে গুঁড়িটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ভালোভাবে এখন কিন্তু মেখে নেব, ঠিক আছে। আর গুঁড়িটা যত ভালো মাখা হয় পিঠা কিন্তু তত বেশি ভালো হয়। কিন্তু আমার একটু ব্যস্ততা ছিল, যে কারণে আমি কিন্তু খুব একটা ভালো করে আজকে এই গুঁড়িটা কিন্তু করতে পারিনি। সবটাই বলছি তোমাদের। আমাদের একটা কাজ আছে, তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে আজকে একটু বাড়ি যাব, গোপালগঞ্জ। আমাদের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আমি ওখানেই যাব। তো এই কাজগুলো করব, মানে রান্না বান্না করব, তারপরে এই পিঠাগুলো তৈরি করব, বিভিন্ন রকম কাজ রয়েছে সেগুলো সারবো। তারপরে আমরা রাতে যাব, অনেকটা রাত হয়ে যাবে আমাদের যেতে, যে কারণে কোনো তাড়াহুড়ো কিন্তু নেই। আর জামা কাপড় তো খুব বেশি নিচ্ছি না, শুধু এক সেট জামা নেব, ওখানে গিয়ে পরবো, আর যেটা পরে যাব এই, আর তেমন কিছু নিচ্ছি না। সে কারণে ব্যস্ততা নেই, কারণ ব্যাগ তো গোছানো অলরেডি হয়ে গেছে, যা নেব এই তো। তো দেখো, এই যে আমি পিঠা কিন্তু তৈরি করে নিচ্ছি, এটা তো সবাই কম বেশি পারে, তারপরও একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর কি। তো কে কে কুলি পিঠা পছন্দ করো অবশ্যই জানাবে। আমার মেয়েরা এবং আমরা পুরো পরিবারই কিন্তু এই কুলি পিঠাটা অনেক পছন্দ করি। তারপরে এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। অনেকে তোষা পিঠা বলে এটাকে, এক এক অঞ্চলে হয়তো বা এক এক রকম বলে, আমি জানি না। তবে এটা অনেক ফেভারিট আমার, আমি একটা না দুটো বানাবই, আমি খাবই, মানে কুলি পিঠা যখন তৈরি করব তখন আমার জন্য ওটা বানাবই আমি। তো এই যে আমি এখন পিঠা তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি। তো হয়ে গেছে আমার পিঠাগুলো বানানো, এখন আমি এগুলোকে ভাপে দেব। দেখুন কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আমি, আরও অনেকগুলো বানানো হয়ে গেছে। তো অল্প কিছু আপনাদের দেখাচ্ছি। এই ট্রেইনারটা আমি নিয়ে এসেছিলাম হচ্ছে ইন্ডিয়া থেকে, আমার বড় বোন কিনে দিয়েছিল। এটা কিন্তু ভাপা পিঠা তৈরি করা যায়, ইডলি তৈরি করা যায়, তারপরে এই ধরনের রেসিপিগুলো কিন্তু যেগুলো সিদ্ধ করতে হয়, যেমন মোমো, তারপরে কুলি পিঠা,
এগুলো কিন্তু খুব ভালোভাবেই এই টেইনারটায় তৈরি করা যায় এবং সিদ্ধ দিলেও কিন্তু যে কোনো সবজি আমরা যেমন ভর্তা করি খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা জিনিস আমাকে আমার বড় বোন গিফট করেছে। সত্যি আমার এটা খুবই পছন্দ হয়েছে। এতে আরও অনেক কাজ করা যায়, নিচের কড়াইটাতে অনেক রান্নাবান্নাও কিন্তু করা যায়। তো গাইজ আমি একটু জল দিয়ে দিলাম যাতে পিঠাগুলো একটার সঙ্গে একটা লেগে না যায়, গরম অবস্থাতেই এটা উঠাতে হবে। তো দেখুন আমি পরে নামিয়ে নেব, আমি এভাবে রেখে যাব। আর অনেকগুলো হয়ে গেছে, আমার সবগুলো তৈরি হয়ে গেছে। লাস্ট বারে আমি আপনাদের সঙ্গে এটা কিন্তু শেয়ার করলাম, আর বাকিগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি আবার রেডি হব, আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে রওনা দেব। আপনাদের আগেই বলেছি যে আমরা আজকে একটু গোপালগঞ্জ যাব, আর ওদের জন্য বিরিয়ানি রান্না করে রেখে গেছি যাতে ওরা খেতে পারে কাল পর্যন্ত। তো গাইজ আমরা এই যে হোটেলটায় উঠেছি রাতে এসে, রাত আস্তে আস্তে আমাদের 12টা বেজে গিয়েছিল। তো এটা হচ্ছে হোটেল জিমি, গোপালগঞ্জ প্রপারে একদম কালীবাড়ি আছে, বড় কালীবাড়ির সঙ্গেই হোটেল জিমি। এখানে যদি কেউ আসেন হঠাৎ করে হোটেল খুঁজতে হয়, তো আশা করছি আপনারা এখানে আসলে হোটেল জিমি নামে বললেই সবাই এখানে আপনাদের নিয়ে আসতে পারবে আর কি। আশা করি যে কোনো রিক্সাওয়ালা বা বাসওয়ালাকে বললে ওনারা ওখানেই নামিয়ে দেয়। তো বড় কালীবাড়ি এখানেই আমরা এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন একটা বেড, বাথরুম মোটামুটি সুন্দর। আর এই যে রুমটা অত বেশি সুন্দর আমি বলবো না, কারণ সেই হিসেবে কলকাতায় গিয়ে আমরা অনেক সুন্দর রুম পেয়েছিলাম অল্প টাকায়, কিন্তু গোপালগঞ্জের মতো একটা জায়গায় 1000 টাকা ভাড়া এখানে নিয়েছে। তো এক রাতের জন্য আমরা ছিলাম আর কি। তো সকালবেলা উঠে এখানে নাস্তা করেছি, নাস্তা করে রেডি হয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি আমাদের কাজে, আমরা যে কাজটা এসেছি। তো আমরা আজকে বাড়ি যাব হচ্ছে, থাকবো না, বাড়িতে থাকার কোনো প্ল্যান নেই, আমরা আজই চলে যাব। মানে এখানকার কাজ সেরে বাড়িতে হয়তো বা একটু পাটা রাখবো, তারপরে আবার ঢাকার দিকে রওনা দেবো। একেবারেই ব্যস্ত, ওদিকে বাচ্চারা রয়েছে, ওদের ফাইনাল পরীক্ষা রয়েছে, তো সেই কারণে হচ্ছে এখানে থাকা যাবে না। যে কাজের জন্য এসেছি সেই কাজটা সেরেই আমরা চলে যাব। হঠাৎ করে একটা কাজ পড়ে গেল, কী কাজে এসেছি সেটা এখন আর বলছি না। তো যাই হোক, আমাদের এখানে কাজ বাজ হয়ে গেছে, আমরা এখান থেকে রওনাও দিব এখন। আর এদিকে আমার ছোট দেবরের ছেলে আছে একটা, ওর সঙ্গে একটু দেখা করব। আর আমার বড় মেয়েটার জন্য এখান থেকে একটা কৃষ্ণের মূর্তি নিতে হবে, ও বলে দিয়েছিল নেয়ার জন্য। তা আমার একটা ঘন্টা দরকার ছিল সন্ধ্যা দেওয়ার জন্য, তো সেই কারণে একটা ঘন্টি নিয়েছি এখান থেকে, আর হচ্ছে একটা কৃষ্ণ মূর্তি নিয়েছি। তো ওখানে একটু সময় লেট করে বাকিটা আর কি একটু ঘোরাফেরা করলাম, এবং অনেক দিন পরে এসেছি, দুজনে একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখেছি, রিক্সায় ঘুরেছি। কাজ শেষে, কাজ ছিল অল্প সময়ের, ঘন্টাখানেকের, কিন্তু তারপরে আমরা একটু ঘোরাফেরা করেছি চারিদিকটা। আর এই যে কোটালীপাড়া চলে এসেছি, প্রায় আমাদের বাড়ির কাছে। এখানে এসে ভাত খেয়েছি, আর এই যে ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দেই আর কি। এখানে অনেক সময় ছিলাম, চা খেয়েছি, তারপরে ভাত খেয়েছি একটা হোটেলে, একদম দেশি রান্না খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এই যে আমার ছোট নিতিন সোনা, ওর কথাই বলছিলাম, আমার দেবরের ছেলে, শুনেই চলে এসেছে। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই, এখন বাড়ির দিকে যাচ্ছি, আর ভিডিও করব না আজকের মতো, এতটুকুই। তোমরা ভালো থাকো। বাড়িতে একটু পা রেখেই আবার রওনা দিয়ে দেবো ঢাকার দিকে। টাটা, বাই বাই।